মাটি প্রতিদিনই হেলতে চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত নাফরমানি, আর কত। 24 ঘন্টা অক্সিজেন আপনার বিনা পয়সায় নিতে থাকবে আর ছাড়তে থাকবে। 24 ঘন্টায় 550 লিটার, এক মাসের ভিতরে নিবে 16,500 লিটার। আর আপনার নাফরমানি করবে, আপনি ডাকবেন তারপরেও আসবে না। ভালোবাসার পুরা ভান্ডটাই এদের উপরে ঢাইলা দিলেন, তারপর আপনার লাজ রাখবে না। অনুমতি দেন না, আমার পিঠেই তো আছে, একটু পেটে নিয়ে দেখায় দিই। আল্লাহ অনুমতি দেন না। হাদিস এটাই সত্য, মাইনা নেন আমার কথা। আল্লাহ জমিনকে জবাব দেয়, ইনকান আবদুকুম ফাসাদুকুম বি, বান্দা তোমার হলে ইনকান আবদুকি ফাসানুকি বি, বান্দা তোর হইলে করতে পারিস, যদি আমার হয় তো অপেক্ষায় আছে। খবর তা যদি চোখ উঠায় দেখি, আতানি লাইলান কাবিলতু আতানি নাহারান কাবিলতু, অপেক্ষায় আসি যদি ফিরে আসে। দিনে ফিরে আসলে বুকে নিব, রাত্রে ফিরে আসলে বুকে নিব। ওমান আদামু মিন্নি জুহুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার মতো সহ্যকারী কেউ নাই। দাতা আমি দাতা, সবাই নিয়া খুশি হয়, আমি দিয়া খুশি। নাইলে কবি কেন লিখতেন, मांगो उसी से जू दे, मांगो उसी से जू दे खुशी से, कहो उसी से जू ना कहे किसी से। ওই আল্লাহর কাছে চাইতে থাকো যে কাউকে বলবে না। এই বেটায় বড় হাত পাতে, আমরা তো একটু হইলেই কে হাত পাতেন, ঠিক না? কি কন? লোকটার হাত পাতার অভ্যাস কি? এটাই তো বলি, লোকটার কি এর অভ্যাস? হাত পাতার অভ্যাস। আল্লাহ বলবে না কাউকে এটা হাত পাতার অভ্যাস। আল্লাহ আরো খুশি হবে। এই জন্যই তো বলছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছেই চাও। কি চাবো? আল্লাহ। কতটুকু চাবো? আল্লাহ রসুল বলছে, হাত্তা শিরাকা নালিক, জুতার ফিতা লাগলো আল্লাহর কাছে চাই, সুই লাগলো আল্লাহর কাছে চা, মেসবাতি লাগলো আল্লাহর কাছে চা, দিয়া সলাই লাগলো আল্লাহর কাছে চা, যা লাগবে আল্লাহর কাছে চা। মালিক লাগবে, রাস্তা করে দাও, কিভাবে পাবো? আমরা প্রয়োজন মেটায় আসেন মেরে দোস্ত, ধ্যান দিয়া যত শুনবো দিলে কাটবে, আমল সহজ হবে। মোকাবেলা প্রাকৃতিক দুর্যোগ বইলা মোকাবেলা করা যাবে না। মোকাবেলার আগেই সারেন্ডার করা বুদ্ধিমান, বুদ্ধিমান। এই জন্যই তো আল্লাহ আমল দিছেন। আমল শিখি, ডেলির আমল করি, সবাই আমলে অভ্যস্ত হই, আমলে অভ্যস্ত হই, শিখি কি জিনিস দ্বারা ডেলি সেফটি হবে। আমল দিছেন, আমল। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছিলেন, আমাকে আল্লাহ রসুল আমল শিখায়া গেছেন, আমল শিখায় গেছেন। আমি রসুলের আমল খুঁজে পাইছি। আমি ডেলি সকাল বিকাল পড়ি, সকাল বিকাল পড়ি। আমার বিশ্বাস, আকাশও যদি জমিনে নাইমা আসে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আমার বিশ্বাস, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। কারণ আমাকে দোয়া শিখায় দিয়েছে, আমি দোয়া পাইছি। আপনিও শিখেন, আমার কোনো ক্ষতি হবে না। কোরআনের 7টা আয়াত আছে যে সকাল বিকাল পড়ে, 7টা আয়াত আছে সকাল বিকাল যে পড়ে। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আকাশও যদি জমিনে নেমে আসে আমার বিশ্বাস আমি সুরক্ষিত থাকবো, কিচ্ছু হবে না। কেন? আল্লাহ সত্য, রসুল সত্য। নাইলে কিভাবে বলতেছে? নিজেরই সঙ্গী জানে মিথ্যা বলার কোনো অবকাশ এদের কাছে নাই, মিথ্যা এদের জীবনে নাই, অবকাশ আবার কি? যার ভিতরে যেটা নাই ওটা দেওয়া সম্ভব না। আমি সুর দিলে আপনারা হাসবেন, এইভাবে বয়ান করলেই ভালো লাগবে, ঠিক না? আমার ভিতরে সুর নাই, কোথেকে দিব আমি, ঠিক না? সুর দিতে গেলে মানুষ বলবে কাউয়া কুকিলের ভাব নিতেছে, ঠিক না? কি বলেন? কাক আবার কুকিলের ভাব, ঠিক না? আমার এটাই ভালো লাগে। সাহাবাদের ভিতরে মিথ্যা ছিলই না, কোথেকে মিথ্যা বলবে? আয়েশা বলতেছে, আবু দারদা বাড়ি জ্বলে গেছে। যা বেটা, আমারটা জ্বলে না।
দ্বিতীয় জন এসে বলছে জ্বলা গেছে, বলছে আমারটা জ্বলে না। তৃতীয় জন এসে বলছে জ্বলেই গেছে, তা গেলি এখান থেকে আমারটা জ্বলে না। যখন সমস্ত ধোঁয়া আগুন শেষ হয়ে গেছে, তো দেখছে ওনার বাড়ি সবটার মধ্যে থেকে হাসি দিয়ে উপরে দাঁড়াইছে। সবাই জিজ্ঞাসা করছে তুই এইভাবে বললি কি করে যে জ্বলে নাই? বেটা শোন, দোয়া পড়া বাড়ির থেকে বাহির হয়েছি, আল্লাহ রসুলের মুখ থেকে, জবান থেকে, পবিত্র জবান থেকে আমি কান দিয়া শুনছি, যেই ব্যক্তি এই দোয়া পড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত আর এখানে হঠাৎ বিপদ আসতে পারে না, আমার ঘরেও আসতে পারে না, এটা আমার বিশ্বাস। তোরা ভুল দেখতে পারিস দুয়ার ভিতরে, এই জন্য আমি বলছি আমারটা চলে না, আমি দোয়া পড়া বাহির। ওই দোয়া দিছে আল্লাহ রসুল। দোয়া পারেন না, সকাল বিকাল সারাদিন ইস্তেগফার পড়ে। মাল্লাযী লাযিমাল ইস্তিগফার আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন ওয়া ইউখরিজু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মেরে দোস্ত, মাথার গাম পায়ে জড়ায়া কামাইতে চান, ঠিক না? অভ্যাস হয়ে গেছে, মাথার গাম পায়ে না জড়াইলে মন ভরে না, কামাই হয়েছে বলে মনে হয় না, ঠিক না? এটাই তো আমাদের অভ্যাস। কি বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দোকান সেই ফজরে খুলছে, 12টা বেজে গেছে, এখনো বন্ধ করে না। মাথার গাম পায়ে ফেলায় ক্লান্ত হয়ে কামাইতে চায়, কিন্তু আল্লাহ রসুল সহজ করছিলেন, মাল্লাযিমাল ইস্তিগফার, সারাদিন ইস্তিগফার করতে থাক, তোর ধারণা অতীত রিজিক দিয়া সব তাড়াতাড়ি বন্ধ করায় দেবে। তুই বাধ্য হবি বন্ধ করতে। তুই যখন দেখবি ঘন্টা দুয়েকে এত কামাই হয়ে গেছে, তুই নিজেই বলবি এত হয়ে গেছে, আর বইয়া থেকে লাভ কি, বন্ধ কর, চল বাড়িতে। আল্লাহ অল্পতে দিয়া দিবে। যেইখানে রাস্তা হয় না ওইখানে রাস্তা বানায় দিয়া দেখায় দিবে। যেইখানে দুনিয়া সুই ঢুকাইতে পারবে না, আল্লাহ কুড়াল ঢুকায় দেখায় দিবে, রাস্তা করে দেখায় দিবে। সমস্ত হামার গম, সমস্ত বিপদ আপদ পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করবে। আমাদের উচিত গত পরশুদিন দেখতেছিলাম, মিডিয়ায় পাবেন, আপনি টক শো বা ইন্টারভিউতে পাবেন, ভূতত্ত্ববিদরা বলতেছিল বাংলাদেশে, ঢাকা শহর বাংলাদেশে নাকি 9 নম্বর হবে। এই 2 দিন 3 দিন আগের খবর দেখবেন, আপনি মিডিয়া সার্চ দেন, দেখেন, অনেক যুক্তি তর্ক দিয়ে বুঝাইছে বাংলাদেশে 9 নম্বর হইতে পারে। এখন থেকে ইস্তেগফার পড়া শুরু করে, ঘরওয়ালাদেরকে বলেন ইস্তেগফার পড়ো। আল্লাহ পারে দেওয়ালে বল বাড়ি খেয়ে যেরকম ডাইনে বামে চলে যায়, আসতে পারে 9 নম্বর, আমি মানি, কিন্তু কোনো বিপর্যয় ঘটবে না, এটাও বিশ্বাস করি। যদি আমরা তওবা করি, ফিরে আসি, নাফরমানি ছেড়ে দিই। ঢাকায় কথা একটা সত্য, এটাই মেরে দোস্ত, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া যায় না। আল্লাহর সাথে পাঙ্গা নিতে গেলে কোথাও মামলা দেওয়া যাবে না, কেউ মামলা নিবে না। আল্লাহর বিরুদ্ধে মামলা নিবে কে? অ্যাকশনে যাবে কে? সত্য এটাই। যদিও ঢাকায় প্রবাদ বাক্য, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে নেওয়া যায় না। সবচেয়ে বড় বোকামি আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া। আসেন ইস্তেগফার, ইয়াউমা ইয়াফিরুল, এটা তো অস্পষ্ট, কোরআন সুস্পষ্ট বুঝিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। তুমি আজকে ভাতৃত্বের জন্য জান দাও, কালকে কিন্তু ভাতৃত্ব তোমার দিকে চোখ উঠায় দেখবে না। আজকে তুমি মা বাবার জন্য জান দাও, কালকে কিন্তু তোমার মা বাবা তোমার দিকে চোখ উঠায় দেখবে না। আজকে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, সন্তান মা বাবার জন্য, মা বাবা সন্তানের জন্য, কালকে কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। কুল্লু মরিইম মিনহুম শা'নু ইউগনি, প্রত্যেককে এরকম ব্যস্ত করব, কেউ কারো দিকে চোখ উঠানোর সুযোগ পাবে না। যদি পাইতো তাহলে আল্লাহ রসুল এরকম বুঝাইতেন না। কলিজার টুকরা ফাতেমা সামনে বসা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা চিনেন মেয়ে হিসাবে, আর কিছু হিসাবে চেনেন না। ফাতেমা আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিলেন, টুকরা। ফাতেমা কলিজার টুকরা ছিলেন, বুদআতুন মিন্নি। আল্লাহ রসুল বলছে আমার অঙ্গ ফাতেমা, অঙ্গ।
যাকে এক বেলা না দেখলে টিকা থাকতে পারতেন না, ছুটা যেতেন। হয়তো ফাতেমা আসতো, নাহলে ছুটে যেতেন। কিতাবে আছে ফাতেমা আসছে আর ঘরে টোকা দিছেন, আল্লাহ রসুলের আগে কেউ খুলতে পারে না। আল্লাহ রসুল টোকা দেখে বসতেন, এটা আমার ফাতেমার টোকা। ছুটা যাইতেন, দরজা খুলতেন, কখনো কপালে চুমা দিতেন, কখনো হাত উঠে চুমা দিতেন ব্যক্তিকে। এত বেশি মহব্বত করতেন। ওই ফাতেমাকে সামনে বসায় বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি, আমি কিচ্ছু করতে পারবো না। দ্বিতীয় আরেকজনও ছিল ফাতেমার পরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিলেন। আর হবেন না কেন? যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, ওলামায়ে কেরাম উল্টা পাল্টা বলতেও পারে। এই বিয়ের ঘটকই ছিলেন আল্লাহ। কে এই বিয়ের ঘটক? কে? আল্লাহ মেয়ে পছন্দ করছেন, জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন, রুমালে পেঁচায় ছবি খুলা দেখাইছেন, তো আল্লাহ রাসূল বলেছে, ফাইদা আনতি ইয়া উমায়রা, দেখছি বুলবুলি তোর চেহারাটা। আল্লাহ চয়েস করছেন। আল্লাহ ঘটক, ঘটক শব্দটা আল্লাহর জন্য বলা শোভনীয় না, ওলামা আমার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ চয়েস করছেন। এত ভালোবাসা ছিল। যার ঘরটা এখনো আল্লাহর জান্নাতের জান্নাত, কামরাটা কি এখনো জান্নাত না? আল্লাহ রাসূল তো এই কামরায় শুয়ে আছে, ঠিক না? আম্মা জানের কামরাই। আম্মা জানের সামনে বসায় বলছে, আয়েশা আয়েশা আয়েশা, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। মানে কি? তুমি প্রস্তুতি নিয়ে আইসো। তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো দিনদারি। যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, মউতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, যার কাছ থেকে আসছি তার কাছে যাব বলে বিশ্বাস করি, তাহলে আমার সবচেয়ে প্রয়োজন কি? দিন আর দিনদারি। সবচেয়ে প্রয়োজন। আমার শ্বাস প্রশ্বাসের চেয়েও প্রয়োজন। হ্যাঁ, সত্য এটাই। কলেমা শুনে যদি মরা যেতে পারলো, তাহলে সারা দুনিয়া ফতোয়া দিবে, সারা দুনিয়া। জীবনে কি করলো আর না করলো এটা কেউ দেখবে না। যদি মরার সময় কলেমা শুনায় দিয়া মরা যেতে পারলো, সবাইকে শুনাইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ধইরা পড়া গেল আর চলে গেল, তো সারা দুনিয়া ফতোয়া দিবে লাম ইউসাল আন যামবি, এর কোন গুনাহ সম্বন্ধে একে জিজ্ঞেস করা হবে না। এই কলেমা পড়ে না, এ সিল লাগায় দিছে। সিল কি লাগাইছে? কিসের সিল? ইমানি মউতের সিল। ইমানি মউতের সিল লাগায় দিছে। দুনিয়া বলবে এরকম মউত, সারা জীবনের মউত নিয়ে আলোচনা হবে। সারা জীবন কি করলো এটা বিষয় কেউ দেখবে না। এই জন্যই হাদিসে আছে, লাম ইউসাল আন যামবিন ওয়ালাউ আশা আলফা সানা, 1000 বছর বাঁচুক না, তাতে কি আসে যায়? কলেমা শুনে না বললো, তাহলে ইমানি মউত হইলো, সিলালা মউত, সিল। তো যে মউতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর কাছে চলে যাওয়া বিশ্বাস করে, যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। কোন বয়সে যাব এটা বিষয় না, কেননা আল্লাহ যাওয়ার বয়স রাখেন না, আসার বয়স রাখছেন। আসার জন্য বয়স আছে, নির্ধারিত আছে, যাওয়ার জন্য নেই। কে আগে যাবে, কে পরে যাবে, সিরিয়াল যাকে বলে, কোন সিরিয়াল রাখেন না যাওয়ার জন্য। দেখা যাবে অসুস্থ ব্যক্তি বেঁচে গেছে, সুস্থ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। দেখা যাবে যে ডাক্তার লেখা দিছে আর কয়েক ঘন্টা,
দেখা যাবে ওই ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে ঘুরতেছে, এখনো বাজারে ঘুরতেছে, এখনো সকালবেলা এসে দোকান খোলে, এখনো অফিসে বসে সিসি ক্যামেরায় মনিটরিং করে, কিন্তু ডাক্তার চলে গেছে খবর। যে বিশ্বাস করে তার জন্য এই দুটা জিনিস সবচেয়ে জরুরি, দিন আর কি, এটার পাল্লা দিয়ে আল্লাহ আমাদেরকে মাপবেন, মূল্যায়ন করবেন। মাপা মানি মূল্যায়ন করা, এটাই আমাদেরকে ডিসাইড করবে, এটাই আমাদেরকে দেখাবে জান্নাত না জাহান্নাম। এই জন্যই মনে হয় আমার বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বাদশাহী ছেড়া বাইরে হয়ে গেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম, প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তুমিও আমাদের অপছন্দনীয় ছিল না, রাজত্ব চাল্লা কেন? চার প্রশ্ন পাগল বানায় দিছে, চার প্রশ্ন, চারটা প্রশ্ন মাথার ভিতরে কোত্থেকে আসছে জানি না, যেদিন আসছে ওই দিন থেকে আমি পাগল। বলছে সেই চার প্রশ্ন কি? বলছে যেদিন আমি মার পেটের থেকে জন্ম নিছি ওই দিন দুটা জিনিস লেখা হয়েছিল, আশাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। আমি জানি না আমি নেককার লেখা হয়েছে না বদকার, ফালা আদরি মাযা কুতিব, কি লেখা হয়েছে আমি জানি না। এই ভাবনা আমাকে পাগল বানায় দিয়েছে। বলছে আরেকটা, বলছে যেদিন মৃত্যু হবে ফেরেশতা যখন আসবে নিতে, তো দুইটা সম্বোধন হবে, একটা হবে আইয়াতুহান নফসুত তাইয়্যিবা মিনাল জাসাদিত তাইয়্যিব, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান, এরম জগতে চলো যেটা সুগ্রাণ আর শান্তিতে ভরা। আমি বসে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে, আমি বসে থাকলে মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? পাল্লা সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতু তা সাফি তু সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানেই হাত উঠায় দিব, আমি বসবো না। ওইখান থেকে তৃতীয় পুলসিরাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করা দিব, জীবনে যদি একবারও পড়া থাকে। আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কাটা দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না। হয় যুবক তোর পায়ে হাত রাখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে আমি চুল কাটতে চাই। যদি বলে কেন, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই জন্য তো আমি পায়ে দেবো। আসলে মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে? মডেল কোথায়? মডেল কোথায়? আদর্শ কোথায়? নমুনা কোথায়? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আসেন আল্লাহ রসুলের আদর্শকে শিখি, আদর্শবান মানুষ হই। কবরে যখন যাব ইনশাআল্লাহ কবর সেলুট দিবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য শিখবেন। হ্যাঁ, কোত্থেকে? গুগল থেকে? কোত্থেকে? হ্যাঁ, আমাদের মেয়র সাহেব বলতেছিল দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলা লাভ কি, মাদ্রাসা কি বানায়? আমিও বলবো মাদ্রাসা কি বানায়? মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, মাদ্রাসা ডাক্তার বানায় না, মাদ্রাসা আর্কিটেকচার বানায় না, দুনিয়ার কোনো জিনিস বানায় না। কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে, মাদ্রাসা সুপারিশি বানায়, সুপারিশি।
বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে, যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়, কিন্তু ওইটাও সে বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা, এই একটা ক্ষেত্রই বাকি থাকে। প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না। কেননা উনি অল ইন অল, উনি মাফ করা দিছে তো মাফ, কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ অল ইন অল, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ গ্রান্টে দিছেন আজকের সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রেখা বলি, কোনোদিন আঙ্গুল উঠায় না। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়। মুসলমান হইলেই যদি মানুষ মুসলমান হইতো তাহলে কোরআনে এই চিৎকার কোনোদিন আসতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নেওয়া এক জিনিস, আর নিজেকে মুসলমান হিসাবে গড়ে তোলা আরেক জিনিস। আল্লাহ চিৎকার দিতেন না, কোরআন চিৎকার দিতেন না, আল্লাহর বাণী কোনোদিন চিৎকার দিত না, চিৎকার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উম্মতে মুহাম্মাদি হইলেই উম্মতে মুহাম্মাদি হয় না। যদি হইতো তাহলে আল্লাহ রাসূল চিৎকার দিতেন না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করলো। জিজ্ঞাসা করছেন, কে আপনাকে অস্বীকার করলো? মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ অনুকরণ করবে সে জান্নাতে যাবে, আর যে অনুসরণ অনুকরণ করলো না ফাকাত আবা। মেরে আজিজো, সত্য এটাই। দুনিয়ায় কবর তো কম দেখি নাই, যতগুলা নবীর কবর দুনিয়াতে চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ সব দেখা গেছে। ১৬ লক্ষ সাহাবার ভিতর থেকে হাতের করে গণলে হয়তো ২-১ হাজার দেখি নাই, বাকি সব তো আল্লাহ আমাকে চোখে দেখায় দিয়েছে। কোরআনে যত জাতির কথা লেখা আছে, যত ঐতিহাসিক জায়গার কথা লেখা আছে, কম তো দেখি নাই। হাতের করে গুনতে হবে কোনটা দেখি নাই, বাকি তো সব আল্লাহ দেখায় দিয়েছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, কিতাব পড়া না। এই জন্য আমার এখানে ব্যথা বেশি। আমি কথা বলতে চাই ব্যথা নিয়ে। আমার জাতি যেন কিয়ামতের দিন আমার গলায় ঠান্ডা না দিতে পারে, রশি না দিতে পারে। এই জন্য আমি ফিরা বেড়াই, ঘুরা বেড়াই, নাহলে এটা আমার পেশা না। আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে দাঁড় না করায় দিতে পারে। কেউ উন্নত বিশ্ব ছাড়লা না, 7 মহাদেশ ঘুরা বেড়াইলা, আফ্রিকার জঙ্গল চৈসা বেড়াইলা, হায় হায় সাহারা মরুভূমি চষরা, তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না। এই জন্য পায়ে ধরি, হাতে ধরি, যুবকদের পায়ে ধরি, এই জন্য, নাহলে কোনো দরকার ছিল না। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। 2 জন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুক কামায় অতটুক কি খাওয়া যায়? যতটুক কামায় অতটুক কি পড়া যায়? মানুষ যতটুকু জমা করে অতটুক কি ভোগ করার সুযোগ পায়? কোনদিন না। সত্য তো এটাই। মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হইলেই হবে না। যদিও এই উম্মতের বড় দাম, এই উম্মতের বড়, এই উম্মতের বড় বড় দাম। अल्लाह बोले क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর জোরে বলেন মুহাম্মাদুর। 30 নে 120 নেকি আপনার আমল নামায় লেখা হলো। কোরআনে আছে মুহাম্মাদুর,
আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দার মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। রোজে আজল থেকে, আজল 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 বোঝেন, রোজে আজল থেকে। আমি বলবো যতদিন থেকে আল্লাহ ততদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টির 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন। 10টার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন বলে, চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কুরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বুঝায়, ওই সময় আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই। ছিলেন, নাইলে কোরআন কেন বলে ইন্নাকা, আরবি গ্রামার ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে বলতে হইতো ইন্নাহু। আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী, যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন। আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি থামে না। এই উম্মতে জাহান্নামের সিদ্ধান্ত হলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এটা এই উম্মতের জন্য। ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরেও কি করবে না? পাঠাবে না। যেমন আছে থানাওয়ালারা ধরে নিয়ে যেতে পারে, কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না। পাঠাইতে হলে যেতে হবে কোথায়? আদালতে। আদালতের অধিকার হলো জেলে পাঠানো। থানা পাঠাইতে পারবে না, সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে, কিন্তু জেলে না। জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে। সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়া এই উম্মতের আলেমরা জান্নাতে যাবে। একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে, কদ অজাবা লাহুল জান্নাহ। একটু আগে বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজকে প্রটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত, আলেমরা যখন যাবে তা আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। তো সবাই ধরবে, 2500 আল্লাহ 2500 আল্লাহদেরকে ধরবে। ওই যাও 2500-এর ছিলাম। আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে। তো আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন? সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়? তো আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে যাও। আমি তো বলি আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো, তাহলে আমরা 18 কোটি বাংলাদেশে যত হাফেজ আলেম আছে, আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে, 70 জন। বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে কোটা পুরাণের জন্য। একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখবেন। পাক্কা ওয়াদা? কোনদিন আঙ্গুল উঠাবেন না তো? পাক্কা? না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠায়েন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। কাহিনী লম্বা হয়ে যাবে। যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা, নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার। পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি। ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো
আপনি জানেন না কোথায় কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরু কলি আবদি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক, তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরি যে রোগ 36 বার ডায়ালিসিস করে। এক ডায়ালিসিসে যদি 3000 টাকা হয় তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায়, বলকের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। রাত্রে ঘুমন্ত ছিলেন, ছাদের উপরে জানি কে জোরে জোরে হাঁটতেছিল, তার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে, এত জোরে ছাদে অবেলা হাঁটে তো, এই গভীর রাত্রে হাঁটে তো হাঁটে কে? নিয়ে আসো ডাইকা। তো নিয়ে আসছেন ডাইকা, জিজ্ঞেস করছে, তুমি এত রাত্রে আমার ছাদে কি করো? তুমি তো কোনো প্রহরীও না বা আমার নিকটতম কোনো ব্যক্তিও না, তোমাকে চিনিও না। তো বলতেছিল, বাদশাহ মহোদয়, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। তো বাদশাহ বলতেছিল, মাথা নষ্ট নাকি? উট হারায় গেছে, তালাশ করবে তুমি মরুতে, না হয় জঙ্গলে, ছাদে কিসের উট? তো বলছে, বাদশাহ মহোদয়, যদি আমি পাগল হই তাহলে আপনিও তো আমার সাথেই। বলছে, আমি তোমার সাথে কি করে? বলছে, আমি যদি ছাদে উঠ না পাই তো আপনার রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে ওলিদের প্রথম সারিতে যতজন আছে তার ভিতরে একজন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যার কথা পড়লে, নসিহত শুনলে পাথরের মতো দিল গলা যেতে থাকে। আছে কিতাবে উঠে দেখেন, ফাজাইলের কিতাবে আছে। 1 সেকেন্ডও মিলল তাইলেও গুছানো হয়ে যাবে। কোনো হদ দেন নাই যে এতদিন খাটলে গুছানো হবে না, নইলে এই হাদিস কেন আসতো? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে তওবা বললো, আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, তুই বলবি কি বলবি না। বলতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করেন না। আমার তো মনে হয় আল্লাহ অপেক্ষা থাকে, প্রত্যেক মৃত্যুবান ব্যক্তির অপেক্ষায় থাকে যে মৃত্যু লগ্নে হাত উঠায় তওবা বলে কিনা। গুছাইতে সময় লাগে না। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও আজকে পারিপার্শ্বিকতার কারণে বুঝে আসে না, শুনেও তো না, আমরা ভালো মতে কান দিয়ে শুনিও না। শুনলে হয়তো বুঝে আসতো, আগ্রহ নিয়ে শুনে না, উদ্দীপনা নিয়ে শুনে না, মন দিয়া শুনি না। শুনতে হইলে আগ্রহ নিয়ে শুনতে হয়, বড় মনের আগ্রহ নিয়ে। যত বেশি মনের আগ্রহ নিয়ে শুনবে, সামান্য সামান্য কথায়, কঠিন কথা না, কোনো গভীর কথা না, সাধারণ কথায় দিল চেঞ্জ হয়ে যাবে। দিল তো চেঞ্জেরই জিনিস। কলবরে কলব এই জন্যই বলে, তো আরবি শব্দ কলব। কল্লাবা ইউকাল্লিবু মানে হলো গোলাটি খাওয়া। পিং পং বলে যেরকম টোকা লাগলে খালি ঘোরে, ঠিক মনও এরকম, সাধারণ কথায়ও ঘুরা যায়, পাল্টায় যায়, চেঞ্জ হয়ে যায়। কিন্তু মন দিয়ে তো শুনি না। ওই আগে একবার বলছিলাম না, সবাই শুনি মাথার কানে, আবার ভাবি কতই না শুনলাম। তাইলে তো প্রত্যেক রমজানে নতুন কোরআন শরীফ আনুন দরকার, ঠিক না?
কেননা একটাই তো তারাবিতে পড়ে, ঠিক না? একটা কতদিন আর তারাবিতে পড়বো, ঠিক না? এটা তো গত বছরও পড়ছে, এই বছরও পড়ছে, এই বছর নতুন একটা কোরআন আনন্দ দরকার, ঠিক না? না না, দিনই কথা যতই শুনবেন, এক কথা 100 বার শুনেন। এই জন্যই মনীষীদের প্রবাদ বাক্য আছে, কাররির কাররার ইদা তাকাররারা কাররারা। যত বেশি আওড়াইতে থাকে তত বেশি দিলে গাঁথতে থাকে, তত বেশি দিলে বইতে থাকে। এটা নূর, এটা যত ভরা যায়। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, জিন্দগি চেঞ্জ হোক, নাহলে আখেরাত তো আসবে, এতে কোনো সন্দেহ নেই। যে জন্ম নিছে তাকে মরতে হবে, এটাই ছিল সত্য, এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর সিদ্ধান্ত। বাঁচার সুযোগ কারো নেই, শুধু শুধু আল্লাহ চিরঞ্জীব, এছাড়া সবাই মরবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটাই সত্য, আল্লাহ থাকবে, সব শেষ হয়ে যাবে, সবাইকে ধ্বংসে রূপান্তরিত হইতে হবে, মরবে মানুষ, এটাই সত্য। ইলাইনা তুরজাউন, এটাই সত্য, আমার দিকে ফিরবে, আমি অস্তিত্ব দিছি, আমার দিকে ফিরবে, এটাই সত্য। হিসাবান ইয়াসিরা অথবা হিসাবান শাদীদা।